নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। কেমন কাটবে 2024-এর জাতক জাতিকাদের? প্রথমে আলোচনা করব তুলা রাশি নিয়ে। সব কিছু নিয়ে আলোচনা করব, আপনার ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ রিলেশন, বিবাহিত জীবন কীরকম কাটবে। এই 2024-এর মার্চ মাসে তুলা রাশি 9টা গ্রহ কী ফল দিতে চলেছে আপনাকে। এই কার্যক্রম সম্পূর্ণরূপে চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি আপনার জন্ম চার্ট রেকটিফাই করাতে চান তাহলে সুখের চাকার সাথে অবশ্যই যোগাযোগ করুন। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। তার আগে আমার sukherchakar.com গুগলে গিয়ে আমার এই ওয়েবসাইট ক্লিক করুন। সেখানেও আপনারা রাশিফলের সম্পূর্ণ অনুষ্ঠান দেখতে পাবেন। সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি আমার ফেসবুক পেজ অবশ্যই লাইক করুন এবং যত পারবেন ভিডিওটা শেয়ার করে মানুষকে জানান। আপনারা কি জানতে চাইছেন সেই বিষয়েও আপনারা কমেন্ট করুন। 12th হাউসে কেতু, 6th হাউসে আছে রাহু, 4th হাউসে শুক্রের সাথে মঙ্গল, 5th হাউসে রবি, শনি, বুধ, 7th হাউসে দেবগুরু বৃহস্পতি। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। এবার আসবো হেলথ। শুক্র গ্রহ 4th হাউসে বিরাজমান, সাথে মঙ্গলকে নিয়ে 7ই মার্চে 5th হাউসে ট্রানজিট করবে। 5th হাউস এবং 4th হাউস দুটোই শুভ হয়। পুরো মাসটা শুক্রের স্থিতি খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু মঙ্গলের সাথে বসে আছে। সেক্ষেত্রে আপনার একটু হেডেক হতে পারে, পেইন হতে পারে, অ্যাগ্রেশন বাড়তে পারে। সেক্ষেত্রে এসবের দিকে একটু বেশি নজর রাখুন। তাছাড়া রাশি অনুযায়ী আপনার হেলথ মোটামুটি ভালোই থাকবে। এবার আসবো এডুকেশন। 5th হাউস শনিদেব, এবং শনিদেব নিজের ঘরে স্বয়ং বিরাজমান। তার সাথে বুধ এবং শুক্র একসাথে বসে আছে, কিন্তু 15ই মার্চে রবি 6th হাউসে ট্রানজিট করবে। রবি আর বুধের সাথে শনি আছে। যেখানে রবি নিজের ঘরে বিরাজমান, শনি নিজের ঘরে বিরাজমান রয়েছে, সেই জন্য পড়াশোনার ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে না। পড়াশোনা কোনোভাবে নষ্ট হতে দিতে পারে না। সেক্ষেত্রে এই মাসে আপনার পড়াশোনা, আপনার পরীক্ষা, আপনার নতুন জায়গায় অ্যাডমিশন, আপনার নিজস্ব ক্রিয়েটিভ পজিশন অনেক অংশে এনহান্স করবে। আর শুধুমাত্র 15 মার্চের আগে, মানে যখন রবি একই জায়গায় বিরাজমান থাকবে, মানে শনির সাথে, ততদিন আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। তাছাড়া 15ই মার্চের পরে রবি যখন মীন রাশিতে ট্রানজিট করে যাবে, তখন আপনার পড়াশোনা নিয়ে কোনো কনফিউশন, কোনো রকম চিন্তা, কোনো রকম দ্বিধা কিচ্ছু আসবে না। এবার আসবো লাভ লাইফ। শনিদেব বসে আছে 5th হাউসে, শুক্র ট্রানজিট করবে। একটাই কথা বলবো, তুলা রাশির জন্য লাভ লাইফ ভীষণ ভালো কাটবে। এবং যারা কোনো লাভ রিলেশনের মধ্যে নেই তারাও নতুন রিলেশনে অ্যাড হতে পারেন, এবং যাদের আগে থেকেই রিলেশন চলছিল তারাও দুজনের মধ্যে ফিলিংস বেশ স্ট্রং হয়ে যাবে। সুতরাং লাভ রিলেশন ভালোই চলবে। এবার আসবো ম্যারেড লাইফ। 7th হাউসে বসে আছে, 7th হাউসের লর্ড মঙ্গল এবং গুরু বৃহস্পতি সেখানে বসে আছে, কিন্তু 5th হাউসে 16ই মার্চ অবধি মঙ্গল থাকবে। 16ই মার্চ অবধি মঙ্গল উচ্চস্থানে বসে থাকবে। সুতরাং আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু ডমিনেটিং নেচার দেখা যাবে, জ্ঞানী স্বভাব দেখা যাবে, আপনার মানে অ্যাগ্রেসিভনেস অনেকাংশে বেড়ে যাবে, জেদি ভাব দেখা যাবে আপনার মধ্যে। 16ই মার্চের পর বিবাহিত জীবন একদম সুখের হয়ে যাবে। ভালো কথা বলতে গেলে আমার হাসি আসে, দুঃখের কথা বলতে গেলে মনটা ছোট হয়ে যায়। কি করব? কেরিয়ার 10th লর্ড 30 দিন পর পুরো 12টি ঘরে, মানে আপনার রবি যেহেতু ত্রিকোণে আছে এবং মঙ্গল ত্রিকোণে আছে, সুতরাং আপনার কেরিয়ারে একটু ডমিনেটিং নেচার দেখা যাবে, নিজেকে ওভার স্মার্ট ভাববেন। তার জন্য শুক্র দায়ী, সেদিকে একটু নজর রাখতে হবে। তাছাড়া মোটামুটি সব ঠিকঠাকই আছে। এই 85% কেরিয়ার ভালো যাবে, আর 15% নিজের নেচারের জন্য কিছু
ঝুটফুট ঝামেলা আসতে পারে। বিজনেস, বুধ গ্রহ 6th হাউসে বুধ বসে আছে, ব্যবসার ক্ষেত্রে একটু বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, কিন্তু বিজনেসে আপনার প্রচুর লাভ হবে, ইনকাম বাড়বে। 10th মার্চের পর বিজনেস বাড়ানোর জন্য নতুন নতুন ভাবনা আসতে পারে, নতুন নতুন চিন্তা ভাবনাকে আপনি অ্যাড অন করুন। রেমেডি বলবো, শুক্রের মন্ত্র পাঠ করুন, বুধের মন্ত্র পাঠ করুন, শিব পুজো মন দিয়ে করুন, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জপ করুন, অনর্গল জপ করুন, দারুণ ভালো থাকতে পারবেন। আমার নতুন মার্চ মাসে অ্যাডমিশন শুরু হচ্ছে পামিস্ট্রির ওপর, নিউমারোলজি এবং অ্যাস্ট্রোলজি, বাস্তুর ওপর। তা যারা পড়তে চান তারা অবশ্যই সুখের চাকা, যে নিচে স্ক্রলে নাম্বার যাচ্ছে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। মাঝখানে এলে খুব অসুবিধা হয়, নেওয়া যায় না, যখন সেশন শুরু হয় তখনই ভর্তি হতে হবে। প্রচুর মানুষ আমাকে মাঝখানে ভর্তি হওয়ার জন্য অনেক পিড়াপিড়ি করেছেন, তাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছেন, অনেকে এখনো হননি। তাই আমি ডাইরেক্ট একদম ভিডিওতেই বলে দিলাম, যারা অ্যাডমিশন নিতে চান, নিউ সেশন মার্চের 10 তারিখ থেকে শুরু হবে, তারা অবশ্যই যোগাযোগ করুন। 2024 সালের মার্চ মাস কীরকম কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই সমস্ত নিয়ে ডিটেলস আপনাদের জানাবো, সব কিছু নিয়ে আলোচনা করবো। আপনার ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ, রিলেশন, বিবাহিত জীবন কেমন থাকবে, আপনার স্বাস্থ্য, সম্পূর্ণ রাশিফল চন্দ্র রাশির উপর আধারিত। বারবার বলছি কথাটা। আপনার জন্ম চার্ট রেকটিফাই করাতে চান যদি, তাহলে সুখের চাকায় অবশ্যই যোগাযোগ করবেন যদি বেশি প্রবলেম আসছে বলে আপনার মনে হয়। এবার আসবো বৃশ্চিক রাশির হেলথ কেমন যাবে, স্বাস্থ্য কেমন থাকবে। রাশির স্বামী মঙ্গল 3rd হাউসে উচ্চ স্থানে যেহেতু বসে আছে 16ই মার্চ অবধি, তারপর 4th হাউসে ট্রানজিট করবে। 16ই মার্চের পর কাজের প্রেশার একটু বেশি হতে পারে এবং দূরে কোথাও ট্রাভেলিং করতে পারেন, হেডেক হতে পারে। তাছাড়া হেলথ আপনার মোটামুটি ঠিকঠাকই থাকবে, তেমন কোনো প্রবলেম নেই। এবার আসবো আপনার এডুকেশন। 5th হাউস, দেবগুরু বৃহস্পতি বিরাজমান। এখন দেবগুরু বৃহস্পতি 6th হাউসে পুরো মাস বসে আছে। এই মাসে আপনার পড়াশোনায় একদম মন বসবে না, মাইন্ড ডাইভার্ট হতে পারে, যে কাজটা আপনি করতে চাইবেন সেই কাজটা করতে পারবেন না, পড়াশোনা নিয়ে নিয়ে নিজের মনে মনে কনফিউশন থাকবে, এই ধরনের ব্যাপার থাকবে। তবু মনোযোগ বসানোর চেষ্টা করুন। লাভ লাইফ, 5th হাউসে রাহু বিরাজমান এবং গুরু বৃহস্পতি 6th হাউসে বসে আছেন, 5th লর্ড। রাশির স্বামী 4th হাউসে ট্রানজিট করবেন। সেক্ষেত্রে এই মাসে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো রকম ফালতু জিনিস যাতে আপনাদের রিলেশনশিপের মধ্যে না ঢুকতে পারে, এই বিষয়টি আপনার মাইন্ডে একদম সেট আপ করে নিতে হবে। কারণ ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাদের রিলেশনে কিন্তু বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। কারণ রাহুদেব একটা ছায়া গ্রহ বলা হয়, রাহু একটা ছোট্ট প্রবলেমকে বড় প্রবলেম বানিয়ে দিতে পারে। এবং বৃহস্পতি যেহেতু 12th হাউসে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনার এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, আপনার ভাবনা চিন্তা, আপনার চাওয়া পাওয়া বেশি পরিমাণে কাজ করবে এবং আপনার এই পার্টনারের নেচার আপনার পছন্দ হবে না। সেটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, উভয়ের ক্ষেত্রেই বলা হচ্ছে। এক্ষেত্রে এই মাসের রিলেশনশিপে একটু বিশেষ নজর দিতে হবে। এবার আসবো আপনার ম্যারিড লাইফ। 7th হাউসের রাশির স্বামী শুক্র এবং এই শুক্র 4th হাউসে ট্রানজিট করবে নিজের মিত্রের ঘরে 7th মার্চ। 7th মার্চের পর আপনার ম্যারিড লাইফ খুবই ভালো হয়ে যাবে, ভীষণ ভালো কাটবে, বিবাহিত জীবনে সুখ আসবে। শুধুমাত্র আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু জেদি স্বভাব,
একটু অ্যাগ্রেসিভনেস থাকবে, তাছাড়া আপনাদের বিবাহিত জীবন সুখের হবে। এবার আসবো আপনার কেরিয়ার। 10th হাউসে রবি বিরাজমান, 10th হাউসের লর্ড রবি, সেই রবি এখন 4th হাউসে বসে আছে, 10th-এ দৃষ্টি দিচ্ছে। 15ই মার্চ অবধি 10th হাউসে দৃষ্টি দিচ্ছে। কোনো গ্রহ যদি নিজের ঘরে দৃষ্টি দেয় তাহলে সেই ঘরকে কোনো প্ল্যানেট ক্ষতি করতে পারে না। সেক্ষেত্রে কেরিয়ারকে ভালোভাবে তৈরি করছেন। কিন্তু রবি যেহেতু শনির সাথে বসে আছে, সেক্ষেত্রে একটু চাপের হতে পারে। যদি আপনার কোনো প্রাইভেট জব করেন তো সেখানে কাজের ক্ষেত্রে আপনার আপনার মধ্যে সামান্য একটা কনফিউশন আসতে পারে, কাজে একটা বাধা পড়তে পারে, থেকে মাঝে মাঝে কাজ হবে, মাঝে মাঝে হবে না, এরকমভাবে কাজে মন বসবে না, মুডি স্বভাব দেখা যাবে আপনার মধ্যে। কিন্তু যেহেতু রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনার কাজ দেরিতে হলেও কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনাকে সব সময় মেন্টালিটি ঠিকঠাক রাখতে হবে, যা আপনাকে এই কাজটি করতে হবে, সেটি আজ হোক কিংবা কাল, সেটা কনফিডেন্টলি করতে হবে। নিজের মাইন্ডকে সেই দিকে মোটিভেট করে রাখতে হবে। আসবো বিজনেস। 7th হাউসে শুক্রদেবের অবস্থান বিরাজমান করছে। 7ই মার্চের পর আপনার বিজনেসের গ্রোথ দেখা দেবে, বাড়বে, ডেইলি ইনকাম বাড়বে, আপনার বিচার বুদ্ধি, আপনার আইডিয়া সঠিক পরিমাণে কাজ করবে, আপনার কাজ করার পদ্ধতি খুব ভালো হয়ে যাবে। 7ই মার্চের পর যখন শুক্রদেব আসবেন, হ্যাপিনেসের সাথে আপনি আপনার বিজনেসকে গ্রোথ করে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কারণ এখানে বুধ গ্রহ ভালো পজিশনে রয়েছে, ত্রিকোণে রয়েছে। আসবো রেমেডির প্রসঙ্গে। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন সকালবেলা, প্রতিদিন সকালবেলা পাখিদেরকে খাবার খাওয়ান, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন 108 বার। বাকি যে রাশিগুলোর সম্পর্কে জানার আগে আমার চ্যানেল সুখের চাকাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা নিউ ভিউয়ার তারা বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, কারণ ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে যাবে, যে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি নিজের ডিসিশন নিজে নিতে শিখুন সুখের চাকার ভিডিও দেখে। 2024 সালের মার্চ মাস ধনু রাশির কেমন কাটবে, এই জাতক জাতিকাদের আমি ডিটেলস আলোচনা করব। আপনার ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ লাইফ, ম্যারেড লাইফ এবং আপনার বিজনেস, টোটাল মার্চ মাস ধনুরাশি 9টা গ্রহ কী ফল দেবে জানুন। দুর্বল ফিল হয়, মানসিক দুর্বলতা এসে যায়, একটু অলস প্রকৃতি হয়ে যায়। তাছাড়া মোটামুটি আপনার হেলথ নিয়ে কোনো শারীরিক সমস্যা তেমন নেই, চিন্তারও কোনো কারণ নেই। এবার আসবো এডুকেশান। 5th হাউসের রাশির স্বামী হচ্ছে মঙ্গল গ্রহ। এই মঙ্গল এখন 2nd হাউসে একদম উচ্চ স্থানে বসে আছে, 16ই মার্চ অবধি থাকবে। 16ই মার্চে শত্রুর ঘরে প্রবেশ করবে, তারপর 3rd হাউসে যাবে। সেক্ষেত্রে 16ই মার্চ অবধি আপনার পড়াশোনা খুব সুন্দর চলবে, কিন্তু 16ই মার্চের পর যখন মঙ্গল 3rd হাউসে প্রবেশ করবে, তখন আপনার পড়াশোনা একদম মন বসবে না, পড়াশোনা নিয়ে কনফিউশন ক্রিয়েট করবে, কোনটা করলে আপনার পড়াশোনা গ্রোথ বাড়বে বা কোনটা করলে আপনি ঠিকঠাক মন বসাতে পারবেন, সেই ডিসিশন আপনি নিতে পারবেন না। যদি পড়াশোনায় কোনো চেঞ্জ আনতে চান তাহলে 16ই মার্চের আগেই করুন। হয়ে গেল এডুকেশান। এবার আসবে লাভ লাইফ। 5th হাউসের অধিপতি মঙ্গল এখন 2nd হাউসে উচ্চস্থানে বসে আছে। 16ই মার্চের পর আপনাদের রিলেশনশিপ খুব ভালো কাটবে, কিন্তু 16ই মার্চের আগে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দেবে, ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা, ছোট ছোট বিষয়ে বড় ঝগড়া, একদম রিয়্যাক্ট করে যাবেন। আপনার লাভ পার্টনারের নেচার একটু অন্যরকম লাগতে পারে। 16ই মার্চের পরে আবার রিলেশনের মধ্যে নতুন ফিলিংস আসবে, দুজনের মধ্যে বন্ডিং একদম স্ট্রং হয়ে যাবে। ম্যারিড লাইফ। 7th হাউস
আপনার রাশির স্বামী হচ্ছে বুধ, শনি রবির সাথে 3rd হাউসে বসে আছে। 7th মার্চ 4th হাউসে উচ্চ মানের ট্রানজিট করবে। 7ই মার্চের পর আপনার ম্যারিড লাইফ ভালো হবে। ধরুন অনেক আগে থেকেই দুজনের মধ্যে ঝগড়াঝাটি, জোর ঝামেলা, কেমন যেন মতের মিল হচ্ছিল না, দুজনের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস, একটা ফাইট চলছিল এবং ফ্যামিলিতেও কিছু সমস্যা ছিল, সেটা 7ই মার্চের পর ঠিকঠাক হয়ে যাবে। এবারে আসবো কেরিয়ার। 10th হাউস, রাশির স্বামী বুধ গ্রহ 7ই মার্চে 4th হাউসে ট্রানজিট করবে। যখন বুধ গ্রহ 4th হাউসে চলে আসবে তখন নিজের ঘরে দৃষ্টি দেবে, সেক্ষেত্রে আপনার কেরিয়ারে আস্তে আস্তে গ্রোথ বাড়বে। যাদের কাছে কোনো রকম চাকরি কাজ ছিল না তাদের এবার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কাছে অলরেডি কাজ রয়েছে বা কোনো চাকরি করছেন তাদের যদি অনেক দিন ধরে কাজ করতে সমস্যা হচ্ছে তাহলে 7ই মার্চের পর আপনারা মন লাগিয়ে কাজ করতে পারবেন, কারণ বুধ নিজের ঘরেই দৃষ্টি দেবে। কোন প্ল্যানেট যখন কোনো প্ল্যানেট এই সময় ক্ষতি করতে পারবে না আপনাদেরকে, খালি নিজের ওপর একটু বিশেষ ধ্যান রাখবেন যাতে কোনো পলিটিক্সে না জড়িয়ে পড়ে। এবার আসবো বিজনেস। 7th হাউসের লর্ড বুধ, 10th হাউসের লর্ড বুধ, সেক্ষেত্রে আপনার বিজনেস ভালোই চলবে, কারণ 7.5 শেষ হয়ে গেছে। শনিদেব 3rd হাউসে রবি সাথে বসে আছে এবং মঙ্গল গ্রহ আপনার উচ্চস্থানে আছে। সুতরাং 10ই মার্চ অবধি, মার্চের পর থেকে বিজনেস খুব ভালো চলবে। আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো বৃদ্ধি পাবে, আপনার বোধ বুদ্ধি জ্ঞান অনেক ভালো কাজ করবে, ডেইলি ইনকামে গ্রোথ বাড়বে, নিজের বিজনেসের জন্য অন্যদের থেকে অনেক সাপোর্ট পাবেন। আর কি চাই? বললো রেমেডি, বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন 108 বার করে, এবং চন্দ্র গ্রহের বীজ মন্ত্র জপ করুন সূর্যাস্তের পর। এইগুলো করলেই আপনার অবস্থা খুব ভালো হয়ে যাবে। এবার আসবো মকর রাশির প্রসঙ্গে। মকর রাশির 2024-এর মার্চ মাস কেমন যাবে? প্রথমেই আসবো আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, আপনার এডুকেশন, লাভ লাইফ, ম্যারিড লাইফ, বিজনেস, কেরিয়ার, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। মকর রাশির হেলথ নিয়ে, যেহেতু শনিদেব 2nd হাউসে সূর্যের সাথে বসে আছেন, 15ই মার্চ অবধি থাকবে। যখন শনি ও সূর্য একসাথে থাকবে তখন একটু ব্যাড হেডেক হতে পারে। শনি রবি একসাথে দুজনের শত্রু না, এবং 8th লর্ড 2nd হাউসে বসে আছে, সেক্ষেত্রে এই মাসে আপনার চোখ জ্বালা, দাঁতে পেন, মাথা ব্যথা, নিজের ভুলভাল চিন্তা, নিজে একটু একটা ডিপ্রেশন এসে যাওয়া, নিজের হেলথকে খারাপ করে নিজেই ফেলা, এইসব 15ই মার্চ অবধি চলবে। 15ই মার্চের পর আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক হয়ে যাবে, বিন্দাস থাকতে পারবেন, কারণ শুক্র তখন আপনার 2nd হাউসে ট্রানজিট করে নেবে। আর শুক্রের সঙ্গে তো প্রবল বন্ধুত্ব, দারুণ থাকবে। এবার আসবো এডুকেশান। 5th হাউস শুক্র গ্রহের, এই শুক্র এখন 1st হাউসে বসে আছে, 7ই মার্চের পর 2nd হাউসে চলে যাবে। শুক্র গ্রহ 1st হাউসেও ভালো, 2nd হাউসেও ভালো থাকে, দুজনের মিত্র ঘরে বিরাজ করবে। সেক্ষেত্রে পড়াশোনা রিলেটেড কোনো জিনিস আপনার কোনো চিন্তা করতে হবে না। এই মাসে আপনার পড়াশোনা খুবই ভালো চলবে। আপনি যদি নতুন কোথাও অ্যাডমিশন নিতে চান, এই মাসে কোনো এক্সাম যদি থাকে, আপনি যদি সফল হতে চান, তাহলে এই মাসে পড়াশোনা নিয়ে সমস্ত বিষয় আপনার পক্ষেই থাকবে মাসটা। লাভ লাইফ, 5th হাউসের লর্ড শুক্র গ্রহ মঙ্গলের সাথে 1st হাউসে বসে আছে, সেক্ষেত্রে এই মাসে আপনার লাভ পার্টনারের মধ্যে একটু মুডি স্বভাব দেখা দেবে, রোম্যান্টিক ভাব থাকবে কিন্তু দুজনের মধ্যে। 7ই মার্চে শুক্র যখন 2nd হাউসে চলে যাবে তখন আপনাদের লাভ রিলেশনে বন্ডিং আরো স্ট্রং হয়ে যাবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে যাবে। এবার আসবো ম্যারিড লাইফ। ম্যারিড লাইফ 7th হাউসে চন্দ্রগ্রহ বিরাজ করে,
সুতরাং মঙ্গল আর শুক্র ওই লগ্নে বসে আছে, রাহু 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে রাহু যখন না 7th হাউসে দৃষ্টি দেয়, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে এবং শুক্র ভালোবাসা তৈরি করে। সেক্ষেত্রে ভালোবাসা ঝগড়াঝাটি দুটোই থাকবে। বিবাহিত জীবনে 75% ঠিকঠাক থাকবে, আর 25% মানিয়ে নিন, তো কী করা যাবে, গ্রহ ঘুরছে, কিছু করার নেই। কেরিয়ার 10th লর্ড শুক্র গ্রহ 1st হাউসে বসে আছে, কিন্তু 2nd হাউসে ট্রানজিট করবে 7ই মার্চে। 10th হাউসের গুরু দৃষ্টি দিচ্ছে এবং রাহু 3rd হাউসে বসে আছে। রাহু যখন 3rd হাউসে বসে থাকে না, তখন আপনার এনার্জি, স্ট্যামিনা এসবের কমতি পড়ে না। যদি কেউ আপনার সামনে কিছু বলে তাহলে আপনি স্ট্রেট কাট উত্তর দিয়ে দেন, সাহস রাখতে পারবেন, আপনি আপনার কাজকে আপনি বিন্দাসভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যতই কোনো বড় বড় কাজ আসুক, যত কোনো আপনাকে কি বলবো, ঠিক আপনি মুশকিল আসান করে ঘুরে পেটে ঠিক চলে যেতে পারবেন। হ্যাঁ, পজিটিভভাবে নিজের কাজ করতে পারবেন, এমনি কোম্পানিতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আচ্ছা, এবার বিজনেস, বুধ আপনার 3rd হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে বিজনেসে আপনার একটু কমজোর দেখাচ্ছে, কারণ রাহুর সাথে গিয়ে বুধ যুক্ত হবে। হ্যাঁ, এর পেছনে আপনাকে বেশি স্ট্রাগল করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, বিজনেস নিয়ে চিন্তা থাকবে। 10th মার্চের পর ট্রাভেলিং বেশি হতে পারে, কিন্তু ফিনান্সিয়ালি প্রফিটও হতে পারে আপনার। কিন্তু আপনার টেনশন, ওভার থিঙ্কিং দূর করার চেষ্টা করুন। অতিরিক্ত চিন্তা করে কি হবে বলুন তো, কিচ্ছু হবে না। রেমেডি, শনি এবং বুধের বীজ মন্ত্র জপ করুন এবং সূর্য অস্তের পর 108 বার করে এবং হনুমান চালিসা পাঠ করুন। সব সমস্যা পাশ কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এবার আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে, কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য, এডুকেশন, লাভ লাইফ, ম্যারেড লাইফ, আপনার বিজনেস, কেরিয়ার, ভাগ্য, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। আসবো কুম্ভ রাশির হেলথ নিয়ে। রাশির স্বামী শনিদেব 1st হাউসে বসে আছে এবং সাথে রবি ও বুধকে নিয়ে বসে আছে। একটু শনিদেব 1st হাউসে বসে আছে, সেক্ষেত্রে আপনার শারীরিক সমস্যা নিয়ে কোনো চিন্তা হবে না। কিন্তু যখন রবি 1st হাউসে থাকে না, তখন একটু হেয়ার ফল, একটু ড্যান্ড্রাফ, একটু ব্যাড হেডেক, মাইগ্রেন এইসব হতে থাকে। এছাড়া মোটামুটি আপনার ভালোই যাবে, হেলথে কোনো প্রবলেম নেই, কিচ্ছু প্রবলেম নেই। আচ্ছা, এডুকেশন 5th হাউস হচ্ছে বুধ গ্রহের জায়গা। বুধ আপনার 1st হাউসে বসে আছে 7th মার্চ অবধি, পরে রাহুর সাথে ট্রানজিট করবে। এর ফলে 7ই মার্চের পর থেকে পড়াশোনা আপনার মোটামুটি যা চলছিল, কিন্তু পড়াশোনা নিয়ে কনফিউশন এসে যাবে। যেহেতু রাহুর সাথে বুধ বসবে, বোধ বুদ্ধির অভাব দেখা দেবে। আপনার বারবার মনে হবে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না, আপনি ভুলভাল করতে থাকবেন, সহজে কোনো ডিসিশন নিতে পারবেন না। কিন্তু এরপরেও আপনার পড়াশোনা ভালো হবে, কারণ শনিদেব তো 1st হাউসে এবং বুধ 2nd হাউসে বসে আছে। এক্ষেত্রে একটাই কথা বলবো, কারুর কথা শুনবেন না, নিজে যেটা মনে করবেন, ঠিক করবেন, সেটাই করে যান। আপনার লক্ষ্যে একদম ধ্যান দিন, দেখবেন ঠিক এগিয়ে যেতে পারবেন। লাভ লাইফ 5th হাউসে বুধ গ্রহ রাহুর সাথে বসে আছে। এক্ষেত্রে বুধ আর রাহু একসাথে থাকে যখন, তখন মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, নিজের দোষেই ভুল করেন এবং সেই ভুলের প্রভাব নিজের রিলেশনের ওপর পড়ে। রাহু নিজের উপর কনফিউশন ক্রিয়েট করে, কোনটা ঠিক কোনটা ভুল, সন্দেহ করা, এইসব জিনিস হতে পারে। কিন্তু শনি ও রবি 1st হাউসে রয়েছে, সেক্ষেত্রে জেদি স্বভাব দেখা দেবে, রাগ জেদ বেড়ে যাবে। ওই 60-70% আর্গুমেন্টের যোগ দেখা যাচ্ছে। নিজেদের রিলেশনে বিশেষ ধ্যান দিতে হবে, নইলে আপনার রিলেশনে প্রবলেম ক্রিয়েট করবে। আসবো ম্যারিড লাইফ নিয়ে আলোচনায়। 7th হাউস, 7th-এর লর্ড হচ্ছে রবি। সেই রবি 1st হাউসে রয়েছে এবং নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ম্যারিড লাইফকে নিয়ে
মানে সুন্দরভাবে আপনারা যেমন চলছেন চলবেন। রবি আর শনি একসাথে বিরাজ রয়েছে বলে একটু আপনাদের মধ্যে ম্যারিড লাইফে মানে একটু খুবই ভালোই কাটতে পারে। ঘুরতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, নতুন কিছু পারচেস করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট ভালো থাকবে, দুজন দুজনের জন্য ফিলিংস থাকবে, দুজনের সময় দেবেন দুজনকে, এবং কোথাও কোনো ইনভেস্ট যদি করতে চান তাহলে করতে পারেন। শুধুমাত্র নিজের রাগের ওপর একটু কন্ট্রোল করতে হবে। এবার আসবো কেরিয়ার প্রসঙ্গে। 12th হাউসে মঙ্গল গ্রহ উচ্চস্থানে বিরাজ করবে 16ই মার্চ অব্দি। সেক্ষেত্রে কেরিয়ারে আপনার মানে যে কোনো এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন। আপনার অনেক নাম ডাক হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ আপনার বেশ লাভবান হতে পারেন। টেকনিক্যাল সেক্টরে যদি কাজ করেন সেখানে আপনি অনেক মুনাফা আনতে পারেন। মঙ্গল আপনার ফার্স্ট হাউসে ট্রানজিট করবে 16ই মার্চ। এখন মঙ্গল আপনার ফার্স্ট হাউসে যেহেতু ট্রানজিট করবে, তখন আপনাকে কাজ খুঁজতে হবে না, কাজ নিজে থেকে আপনার কাছে আসবে। সমস্ত কাজ আপনার খুব ইজিলি মনে হবে, বুঝতে পেরেছেন? খুব বিন্দাস আপনি থাকতে পারবেন, এনজয় করতে পারবেন। কিন্তু 16ই মার্চের পর কাজের প্রেশার খুব বেশি হয়ে যাবে। তাছাড়া মোটামুটি আপনার কেরিয়ার ঠিকই ফুলফিলমেন্ট ঠিকই থাকবে। বিজনেসের কথা আসি, 7th হাউস ডেইলি ইনকাম এবং বিজনেসের জায়গা। 10th হাউসকেও কেরিয়ারের জন্য দেখা হয়। 10th লর্ড রবি, এবং বিজনেসে নতুন ক্লায়েন্ট পেতে পারেন, ডেইলি ইনকামে গ্রোথ হবে। আপনি যাদের সাথে কাজ করছেন তারাও খুব পজিটিভভাবে আপনার সাথে কাজ করতে পারবে। কোথাও ট্রাভেলিং হতে পারে কাজের ক্ষেত্রে, ফিনান্সিয়ালি প্রফিট হতে পারে। বিজনেসের ক্ষেত্রে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসতে পারে। এক্ষেত্রে আপনার বিজনেস খুব ভালোই কাটবে। এবার আসবো রেমেডি। শুক্র গ্রহের বীজমন্ত্র জপ করুন, ওং দ্রাং দ্রিং দ্রোং সাহা শুক্রায় নমঃ, এবং সূর্যদেবের বীজমন্ত্র জপ করুন, গণেশ দেবের পুজো করুন। অবশ্যই অনেক অনেক ভালো ফল পাবেন। আসবো মীন রাশির 2024 মার্চ মাস কেমন যাবে, কেমন থাকবে আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, আপনার এডুকেশন, লাভ লাইফ, ম্যারিড লাইফ, আপনার বিজনেস, কেরিয়ার, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমেই আসবো মীন রাশির স্বাস্থ্য নিয়ে। রাশির স্বামী দেবগুরু 2nd হাউসে বিরাজমান রয়েছে। আপনি নিজের মিত্রের ঘরে, এবং শনির 7.5ও চলছে। শনিদেব নিজের ঘরেই বিরাজমান রয়েছে, এবং আপনার 12th হাউসেও রবির দৃষ্টি রয়েছে। এক্ষেত্রে 15ই মার্চের আগে আপনার স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দিতে হবে। জ্বর, ঠান্ডা লেগে যাওয়া, এইসব দিকে, অ্যালার্জি, স্কিন প্রবলেম, ইনফেকশান, এসবের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কিন্তু 10ই মার্চ অবধি সেটা, এই 15ই মার্চের পর থেকে রবি আপনার ফার্স্ট হাউসে ট্রানজিট করবে, এবং গুরু আপনার রিকভার করাবে। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না। এবার আসবো এডুকেশন। 5th হাউস, 5th লর্ড চন্দ্র, এখানে মঙ্গল এবং শুক্রের দৃষ্টি রয়েছে। এক্ষেত্রে পড়াশোনা আপনার মোটামুটি ঠিকঠাক চলবে, কিন্তু আপনাকে একটু মুডি স্বভাবের দেখা যাবে। অর্থাৎ আপনি যা কিছুই করবেন, পড়াশোনা কখনো করবেন, কিভাবে করবেন সেটি আপনার মুডের ওপর ডিপেন্ড করছে। যদি আপনি পড়াশোনায় কোনো চেঞ্জ আনতে চান বা নতুন কোথাও অ্যাডমিশন নিতে চান, তাহলে 7ই মার্চের পর করতে পারেন। লাভ লাইফ, 5th হাউসের লর্ড মঙ্গল শুক্রের সাথে বিরাজ করছে, এবং গুরু বৃহস্পতি 2nd হাউসে বসে আছে। এক্ষেত্রে আপনি আপনার সামনের জনকে খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার অ্যাট্রাকশন লেভেল ভালো থাকবে। 15ই মার্চের আগে তো খুবই আপনার রিলেশন ভালো থাকবে। আর যখন রবি ফার্স্ট হাউসে ট্রানজিট করবে, সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাগ্রেশন, অ্যাটিটিউড, এরকম অহংকার বোধ বিশেষ নজর রাখতে হবে। এছাড়াও ওভারঅল সব ঠিকঠাকই আছে। ম্যারিড লাইফের জন্য বলবো 7th হাউসের লর্ড, 7th হাউসে তো বসে আছে কেতু, তাই না, এবং 7th লর্ড যেহেতু বুধ, সুতরাং
ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করবে। আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু জেদি স্বভাব দেখা দেবে, একটু হেলথের সমস্যা হতে পারে, কিন্তু 10 মার্চের পর সব ঠিক হয়ে যাবে। আপনার বিবাহিত জীবন বেটার হবে। 10 মার্চ অবধি সমস্যা জটিল আছে। কেরিয়ার, 10th লর্ড দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে বসে আছে, কিন্তু এক্ষেত্রে আপনার বিজনেসে দেখা যাচ্ছে যে খুব গ্রোথ করবে, নিজের কাজকে পজিটিভভাবে করতে পারবেন, ধনস্থান খুব শুভ থাকছে, আপনি সিরিয়াসলি কাজ করতে পারবেন, নিজের কাজের উপর আপনি সব সময় পজিটিভ থাকবেন। আপনার কথা বলার স্টাইল মানুষকে আকৃষ্ট করবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে। এই মাসে আপনার খুব নিখুঁতভাবে দেখে শুনে কাজ করতে হবে, নইলে মান সম্মান হানি হওয়ার আবার যোগ আছে। বিজনেস, 7th মার্চের পর আপনার বিজনেস খুব ভালো করে দেখা দিচ্ছে যখন বুধ ফার্স্ট হাউসে ট্রানজিট করবে। ফিনান্সিয়ালি প্রবলেম দূর হবে, আপনার ডেলি ইনকাম গ্রোথ বাড়বে, আপনার প্রতিদিনের রোজগার বৃদ্ধি পাবে। এরপরে আসবে রেমেডি কি করবেন? প্রতিদিন সকালবেলা সূর্যকে জল দিন, অর্ঘ্য দিন, এবং সূর্যগ্রহের বীজ মন্ত্র ওং ঘৃণেশ্বর্যায় নমঃ, ওং ঘৃণেশ্বর্যায় নমঃ জপ করুন। হনুমান চালিশা 108 বার পাঠ করুন, গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। অবশ্যই মার্চ যাতে আপনাদের সবার শুভ কাটে সেই কামনা করি। ওম শান্তি।